দেখতেই পাচ্ছেন এই যে সেই শৈল ফলগুলো দেখুন, অনেকগুলো কিন্তু আমরা গাছ থেকে পেড়ে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি আছি সুন্দরবনের একবারে কোলঘেঁষা গ্রাম আমরবুনিয়াতে। তো আমি আজকে আপনাদের একটা ফল দেখাবো। স্ক্রিনে এখন আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুন্দরবনের সুপরিচিত ফল, শৈল ফল। এগুলো বিশেষ করে নোনা এলাকায় বা নোনা পানিতে হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো বেশ বড় সড়ো সাইজের হয় বা অনেক বড় হয়। তো দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে এই ফল হয়েছে। যারা এই ফলগুলো আগে কখনো দেখেননি বা দেখেছেন, উভয়ের জন্য আজকে এই ভিডিওটি। আসলে স্থানীয় ভাষায় এই ফলটিকে শৈলে ফল বলে। তো আমি আজকে এই সুন্দরবনের সুপরিচিত ফলটি একবারে গাছ থেকে পেড়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এটা খেয়ে আমি আপনাদের জানাবো আসলে এটা খেতে কেমন বা এর স্বাদ কী। এখন আমার সাথে আছে রিয়াজুল। তো রিয়াজুল এখন ওই ফলগুলো পাড়বে, পেড়ে এনে আমার হাতে দিবে। আসলে ওইখানে যাওয়ার মতো অবস্থা নেই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই কাটা গাছ আর কাদা। আর এই গাছটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবনের সাথে মেশানো এই খালটি, এই খালের পাড়েই হয়েছে। তো আচ্ছা রিয়াজুল, তাহলে এটা যাও পাড়ে নিয়ে আসো। তো এখনও গাছে উঠবে, গাছে উঠে ফলগুলো পাড়ার পর সেগুলো আমি হাতে নিয়ে একবারে ক্লোজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব ফলটি দেখতে কেমন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন রিয়াজুল কিন্তু অলরেডি গাছে উঠে গেছে। তো এখনও বড় বড় দেখে কিছু ফল পেড়ে আনবে। পেড়ে আনার পর আমি সেগুলো একবারে কাছ থেকে আপনাদের দেখাবো। তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যে গাছটি, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে এই ফল ধরেছে, পাশাপাশি ফুলও দেখা যাচ্ছে। তো আমরা যে ফলগুলো পরিপক্ক হয়েছে বা খাওয়ার মতো হয়েছে সেগুলোই পাড়ার চেষ্টা করব। পাড়ার পর সেগুলো আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আমাদের সেই সুন্দরবনের সুপরিচিত শৈল ফলটি গাছ থেকে কিন্তু পাড়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওর হাতে কিন্তু অনেকগুলো ফল, আরও এখন গাছ থেকে নেমে আসছে। তো নেমে আসার পরই আমি আপনাদের ফলগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সেই ফলগুলো কিন্তু আমরা গাছ থেকে সংরক্ষণ করে ফেলেছি বা পেড়ে ফেলেছি। তো এই যে আপনাদের কাছ থেকে দেখাই, দেখুন এই যে ফলটি দেখতে একটু চ্যাপ্টা আকৃতির, বেশ ভালোই দেখা যাচ্ছে, ছোট বড় সব মিলিয়েই আছে। তো আমরা কিন্তু বেশ অনেকগুলো ফলই কিন্তু পেড়েছি। দেখতে পাচ্ছেন এইগুলো একটু আরও বড় সাইজের। তো এই যে ফলগুলো কিন্তু দেখতে দারুণ। তো এখন আমরা এগুলো খাবো, খেয়ে আপনাদের জানানোর চেষ্টা করব এগুলো খেতে কেমন। দেখতেই পাচ্ছেন এই যে সেই শৈল ফলগুলো দেখুন, অনেকগুলো কিন্তু আমরা গাছ থেকে পেড়ে নিয়েছি। তো শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আমরা আজকে এই গাছ থেকে ফলগুলো পাড়া এবং আমরা এখন এগুলো খাবো, খেয়ে আপনাদের জানাবো যে এগুলো খেতে কেমন। তো দেখতে পাচ্ছেন ফলগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার, একটু চ্যাপ্টা আকৃতির। আর উপরে এই যে এর মানে যখন ফুল অবস্থায় ছিল সেই ফুলের খোসা বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন কিছু বড় সাইজের আছে, আরও কিছু ছোট ছোট সাইজের আছে। তো আচ্ছা রিয়াজুল, তাহলে একটা ছেড়ো তো এখান থেকে বড় সাইজের, যেটা খাওয়ার মতো। এইটাও বড়, এই যে এটা বড়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় ফলটা ছিঁড়ে নিলাম। তো এখনও এটা খাবে, খেয়ে আপনাদের জানাবে যে এটা খেতে আসলে কেমন। কেমন এই ফলটা খেতে? মোটামুটি মোটামুটি মানে স্বাদটা কেমন? টক। টক? একটু বেশি টক নাকি? না, মোটামুটি মানে ভালোই খেতে নাকি? ভালো খেতে। তো ভিউয়ার্স, তো ওর মুখ থেকেই আপনারা শুনলেন। আর আমি আপনাদের আবার একটু দেখাই, দেখুন কি চমৎকার দেখতে এই ফলটি কিন্তু আমি সুন্দরবন এলাকায় বেশিরভাগই দেখে থাকি। তো আপনাদের এলাকায় যদি এই ফলটি থাকে, তো সেই আপনাদের এলাকায় এই ফলটি কী নামে পরিচিতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং সুন্দরবন নিয়ে যদি আপনারা রেগুলার ভিডিও পেতে চান বা সুন্দরবন রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।